এই পৃথিবীতে এমন অনেক জিনিস রয়েছে যেগুলো চেয়ে নেওয়া যায়। চেয়ে নেওয়ার মতো অনেক জিনিস রয়েছে, কিন্তু ভালোবাসা, যত্ন, সম্মান, গুরুত্ব এগুলো কখনো কারোর থেকে চেয়ে নেওয়ার মতো জিনিসই নয়। এগুলো স্বাভাবিকভাবেই কারোর মন থেকে আসতে হয়। বাজারের পণ্য তো টাকা দিলেই কিনতে পাওয়া যায়। এমন অনেক জিনিস রয়েছে চাওয়া মাত্রই কোনো না কোনোভাবে উপায় রয়েছে তা পাওয়ার। তবে যত্ন, কারোর থেকে পাওয়া প্রাপ্য সম্মান এগুলো কেবলমাত্র যে লোকটি আপনাকে মন থেকে করবে সেটিই আসল। যত্ন কিংবা আপনাকে করা কারোর গুরুত্ব এগুলো মন থেকে আসে। কারোর প্রতি কারোর ভালোবাসা অনুভব করতে হয়। ভালোবাসা কারোর থেকে চেয়ে নেওয়া যে কী ভীষণ যন্ত্রণার, কি যে অবহেলার আক্ষেপের, এটা শুধু তারাই বলতে পারবে যারা এই অবহেলা বা আক্ষেপ পেয়েছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা? আশা করি দেশ কিংবা দেশের বাহিরে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, সকলেই আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে এম মারফিস ডায়েরির পক্ষ থেকে আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। আশা করি আমার মিষ্টি আপু কিংবা ভাইয়ারা ভিডিওটি স্কিপ না করে আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। বেশ অনেক দিন ধরেই কিন্তু বৃষ্টি পড়ছে, তাই না? আপনাদের কোন কোন অঞ্চলে বৃষ্টি হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। বৃষ্টিময় দিনে ঝাল ঝাল কিছু খেতে কিন্তু দারুণ লাগে। যদিও লুচি কিংবা আলুর দম এটি কিন্তু সনাতন ধর্মাবলম্বীর কাছে বেশ জনপ্রিয়, তবে আমরা অনেকেই এখন লুচি বা আলুর দম বা লুচি সুজি দিয়ে খেতে অনেক পছন্দ করি। বিশেষ করে যদি আমার কথা বলি, আমার কাছে পার্সোনালি লুচি জিনিসটা অনেক পছন্দের। কে কিভাবে নেবে তা জানি না, তবে মহান আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে যে যে খাবারগুলো রিজিকে লিখেছেন আমরা সেগুলোই ভোগ করছি। আজকে যে খাবারটি খাচ্ছি অবশ্যই মহান আল্লাহ তাআলা আমার রিজিকে এটি লিখেছিলেন। সকাল থেকে আমার মন চাচ্ছিল আজকে এই বৃষ্টিময় দিনে ঝাল ঝালভাবে আলুর দম রান্না করব, আর সাথে ফুলকো ফুলকো লুচি দিয়ে সার্ভ করব। আর সেই জন্যই আলুর দমের জন্য প্রথমে আলু সিদ্ধ করে তারপর মশলা দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। এরপর চলে যাচ্ছি লুচি বানাতে। আমি যেহেতু সেরকমভাবে এক্সপার্ট না, আর সময় কিছুটা বাঁচানোর জন্য হলেও আমি কিন্তু বড় একটি রুটি বেলে তারপর ছোট ছোট টুকরা করে নিচ্ছি। আর যে সমস্ত আপু কিংবা আন্টিরা অনেক বেশি অভিজ্ঞ তারা তো ছোট ছোট কাই তৈরি করে প্রত্যেকটা লুচি সমান মতো সাইজ মতো করতে পারেন। আমার যেহেতু অনেকটাই সময় লাগবে, সেজন্য আমি বুদ্ধি করে এভাবে ছোট্ট একটি ঢাকনা দিয়ে প্রত্যেকটি লুচি কেটে নিয়েছি। সত্যি বলতে এভাবে করলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো লুচি বানানো যায়। এভাবে কিন্তু প্রত্যেকটা লুচির সাইজ একদমই সেম ছিল, আর এর পুরুত্বটা সবগুলোই সেম। ঠিক একইভাবে আমি বাকি ডোগুলো দিয়েও পরোটার মতো করে লুচিগুলো ছোট ছোট টুকরা করে বানিয়ে নিব। লুচি ফুলকো হবে না কতটা সুন্দর হবে তা কিন্তু অনেকাংশই ডিপেন্ড করে এর ভাজার ওপরও। যাতে প্রত্যেকটি লুচি কালার সুন্দর আসে এই জন্য আমি তেলের উপরে হালকা করে একটু হলুদ দিয়ে দিচ্ছিলাম, এতে করে পুরো লুচিগুলোর কালারটা সুন্দর আসবে, দেখতে অনেকটা হলদে হলদে হবে। এরপর এক এক করে লুচিগুলো ভেজে নেব। একদম গরম তেলের ভিতরে লুচিগুলো দিয়ে আমি হালকাভাবে ভেজে উঠিয়ে নেব। লুচি বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না। হালকা একটা কালার আসার পর এপাশ ওপাশ উল্টেই আমি লুচিগুলো উঠিয়ে নিব। আর এই যে দেখেন প্রত্যেকটি লুচি কত সুন্দরভাবে ফুলকোভাবে ফুলে উঠেছে, একদম টুপির মতো লাগছিল। ভিডিওর শুরুতেই সকলের কাছে একটি ছোট্ট অনুরোধ করে নিচ্ছি, আমার এই ভিডিওর কোনো অংশ যদি কোনো আপু কিংবা ভাইয়ার কাছে সামান্য হলেও একটু ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন, এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।
আর আপনারা আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে চাইলে ভিডিওটি দেখে নিতে পারবেন। যে সমস্ত আপু কিংবা ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে দেখাচ্ছিলাম লুচিটা কতটা সফট আর ফুলকো হয়েছে। আমি ভাজার পরও ফুলকো ফুলকোভাবে ফুলে রয়েছিল, আর দেখাতে দেখাতেই না লোভ সামলাতে পারছিলাম না, তাই তো একটু খেয়ে নিলাম। প্রত্যেকটি লুচি দেখে এত ভালো লাগছিল, সবগুলো এক সাইজ মতো ছিল আর প্রত্যেকটি কম বেশি অনেক ফুলেছে। আর এই যে আমার আলুর দম, বলা যেতে পারে আজকে সকালে নাস্তাটা আমার অনেক পছন্দের হয়েছে। আলুর দমটাও আমার মনের মতো হয়েছিল, অনেকটাই ঝাল ঝাল। আমাদের পরিবারে নতুন সদস্য যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই দুটো ঘুঘু আমাদের পরিবারের সাথে যুক্ত হয়েছে। যেহেতু আমার মেয়ের অনেক পছন্দের একটি জিনিস হচ্ছে পাখি, পাখি দেখলে ও ভীষণ খুশি হয়। বরাবরই ও পাখি জিনিসটার সাথে খেলতে পছন্দ করে, কিংবা কোনো ভিডিও বা সামনাসামনি কোনো পাখি দেখলে ও অনেক বেশি খুশি হয়। তাই আমি চেয়েছিলাম বরাবরই আমার বাসাতেও আমি কিছু পাখি পুষবো। জাইফার বাবাই আমাদেরকে এত সুন্দর একটি সারপ্রাইজ উপহার দিয়েছে, যদিও আমি সেরকমভাবে জানতামই না। আলহামদুলিল্লাহ, সে আমাদের জন্য অস্ট্রেলিয়ান ঘুঘু কিনে নিয়ে এসেছিল। আর সবচেয়ে আনন্দের ব্যাপার কি জানেন, এই ঘুঘু পাখির সাথে না ডিম ফ্রি ছিল, আর একসাথে ডিমকে ওরা কি সুন্দরভাবে তাপ দিচ্ছিল। ওদের এই বন্ডিংটা দেখলে আসলে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। কি সুন্দরভাবে হাজব্যান্ড ওয়াইফ একসাথে ডিমকে তাপ দিচ্ছে। কখনো কখনো মহিলা ঘুঘু পাখিটা তাপ দিচ্ছে, আবার ওর নামার সাথে সাথেই পুরুষ ঘুঘুটাও তাপ দিচ্ছে। আমি তো অনেক এক্সাইটেড হয়ে আছি, কবে ডিম ফেটে ছোট ছোট পাখিগুলো বের হবে। যদিও ওদের বাচ্চা ফুটতে কিন্তু বেশি সময় লাগে না, তাই তো আর ধৈর্য ধরে থাকতে পারছিলাম না, কবে যে পাখিগুলো বের হবে। কি সুন্দর করে একে অপরকে সাপোর্ট করছে। আর আমার পাখি দুটো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাদাটা ছিল মহিলা ঘুঘু পাখি, আর এই যে একটু ক্রিম কালারের মতো এটি ছিল পুরুষ ঘুঘু পাখি, আর সাথে বোনাস হিসেবে দুইটো ডিম। দুইটা নতুন পাখির সাথে সাথে এই ডিম দুটো পেয়ে আরও বেশি খুশি লাগছিল। আমার মেয়েও কিন্তু এইগুলো দেখে অনেক খুশি হয়েছে। ও সারাদিনই একটু পরপর বারান্দায় যেয়ে পাখিগুলো দেখে আসে। ঘুঘু পাখিগুলো এত সুন্দর করে ডাকে, শুনতে বড়ই মধুর লাগে। একটু নিখুঁতভাবে ওদের পর্যবেক্ষণ করলে দেখা যায় ওদের একে অপরের প্রতি ভালোবাসা আর আল্লাহর কি সুন্দর সৃষ্টি। দেখেই মনে খুব শান্তি লাগে। যখনই মন খারাপ হবে কি না, তখনই আমি ভেবেছি ওদের সাথে এসে গল্প করব। আপনাদের সাথে তো আমার পরিবারের নতুন সদস্যদের পরিচয় করিয়ে দিলাম। এরপর চলে যায় রান্নার কাজে। গৃহিণীদের সেই রান্না প্রতিদিনই করা লাগে, তাই না? আপনি শিক্ষিত হন কিংবা অশিক্ষিত, দেশে থাকুন কিংবা বিদেশে থাকুন, গ্রামের মেয়ে হন কিংবা শহরের মেয়ে হন, যে অবস্থারই হন না কেন আপনাকে কিন্তু রান্নাঘরে ঢুকতেই হবে। যৌথ পরিবারে থাকুন না কেন কিংবা একা থাকুন, নিজের খাবার খেতে হলেও আপনাকে রান্নাঘরে যেয়ে রান্না করতেই হবে। কি অদ্ভুত এক নিয়ম, তাই না? মাঝে মাঝে কিন্তু এমন হয় প্রতিদিন রান্না করতে করতে এমন একটা দিন আসে যে দিন আমাদের কিছুই করতে ইচ্ছা করে না। আবার সপ্তাহে এমন কিছু দিন আসে যেদিন আমাদের অনেক কাজ করতে ইচ্ছে করে। আমার কিন্তু এটি অনেক হয়। এমন এমন দিন রয়েছে আমি অনেক কাজ করছি, সাথে মনে হচ্ছে আর একটু করি, এটা করি ওটা করি। আবার এমন কিছু কিছু দিন রয়েছে সকাল থেকে উঠে কিছুই করতে ইচ্ছে করে না, খুব আলসেমি লাগে। আমাকে একটু জানাবেন তো আপনাদের সাথেও এমন ঘটনা ঘটে কি? আজকে কিন্তু মনে মনে আমি একটু এক্সাইটেডও ছিলাম, কেননা আজকে আমি আমার নতুন প্রিয় কড়াইটাতে রান্না করব। আমার ইচ্ছেই ছিল এই কড়াইটাতে আমি ফার্স্ট টাইম গরুর মাংস রান্না করব, এই জন্য এতদিন ইউজ করিনি। এর ফিডব্যাকটা কেমন হয়েছে ভিডিও লাস্টেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই গরম তেলের ভিতরে গোটা মশলা দিয়ে দিলাম। এরপর মশলাগুলোকে হালকাভাবে একটু ভেজে এর ভিতরে এক এক করে আমি বাটা মশলা গুঁড়া মশলা দিয়ে দেব।
আমার ভিতরে একটুখানি টেনশনও ছিল, এটা কি লেগে পড়বে কিনা বা রান্না করার পর ধুতে কতটা কষ্ট হবে। দেখা যাক পরবর্তীতে কি হয়। প্রথমে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম, এরপর আমি কিন্তু অল্প অল্প আঁচে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। হালকা একটু পানিও দিয়েছিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় কিংবা লেগে না যায়। নতুন কোনো কিছু ইউজ করতে কিংবা নতুন কোনো কিছু দিয়ে কাজ করতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে, ভিতরে একটু আনন্দ অনুভব হয়। মশলাটা ভালো মতো কষিয়ে আমি এর ভিতরে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত কিন্তু এই কড়াইটি একদমই লেগে পড়েনি, বরং আমি যখন মশলা কষাচ্ছিলাম আপনারা হয়তো বা নোটিস করেছেন একদমই মশলাটা লেগে যাচ্ছিল না। আর এই যে মাংসটা ভালো করে নেড়ে নিচ্ছি, মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। মিক্স করার পর আমি অনেকটা সময় হাতে নিয়ে ভালো মতো কষিয়ে নেব। মাংসটা যত ভালো মতো কষানো হবে খেতে কিন্তু আরও বেশি স্বাদ হবে। আর এই যে ঢাকনার পাশে যে আবরণটা, এখানেও কিন্তু একদমই তাপ লাগছিল না, এজন্য খুব ইজিলি ধরতে আমি অনেক আরাম পাচ্ছিলাম। কষাতে কষাতেই কিন্তু মাংসর থেকেই হালকা করে পানি বের হবে, সেটা দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে যখন তেল উপর উঠে আসবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে রান্না করে নেব। এই পর্যন্ত যতক্ষণ ধরে নাড়ছিলাম আমার কাছে শুধু এটাই মনে হচ্ছিল এটি আমি কেন আগে কিনলাম না। এতটা ভালো লাগছিল আর বিশেষ করে রান্না করতে অনেক আরাম পাচ্ছিলাম। সত্যি বলতে রান্না করার পর আমি যখন সার্ভ করেছি এটি ধুতেও অনেক বেশি সহজ ছিল। আমাকে একদমই কোনো ফোর্স করা লাগেনি কোনো ময়লা ওঠানোর জন্য। আমি ফোম দিয়ে হালকা হাতে একটু ভালো মতো মেজে নিয়েছি, খুব সুন্দর মতো এটি ধোয়া হয়ে গেছে। নর্মালি কিন্তু অনেক ধরনের কড়াই রয়েছে, ধুতে আমাদের অনেক কষ্ট হয়, বিশেষ করে পোড়া দাগটা উঠাতে অনেক কষ্ট হয়। তবে আলহামদুলিল্লাহ হানিকম্ব কড়াইয়ে রান্না করার প্রথম এক্সপিরিয়েন্স আমার অসাধারণ ছিল। যতটুকু এ পর্যন্ত ইউজ করেছি আমার কাছে ভালোই লেগেছে। এরপর আমি এখানে মুরগির মাংস রান্না করে নিলাম, সাথে ছিল দুন্দুল ভাজি আর কাচকি মাছের চচ্চড়ি। সত্যি বলতে মাংসের থেকে আমার কাছে ভাজি কিংবা ছোট মাছই বেশি পছন্দের। খাওয়া দাওয়া শেষ করে বিকালে কিছুটা রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম বাহিরে মেয়েকে নিয়ে ঘুরতে। বাহিরে বলতে আমাদের পাশে এখানে একটা পার্ক রয়েছে যেখানে অনেক ছোট ছোট বাচ্চারা প্রতিদিন খেলা করে। আর আমি চেষ্টা করি আমার মেয়ে যেহেতু সারাক্ষণই বাসায় একা থাকে যতটা সম্ভব পারা যায় প্রতিদিন বিকালবেলা ওকে নিয়ে একটু বের হওয়ার। এতে করে ও অনেক বাচ্চাদের সাথে পরিচিত হতে পারে, ওর সময়টাও অনেক ভালো কাটে। আর এখানে প্রত্যেকটি বাচ্চাই খুব ফ্রেন্ডলি, জাইফাকে ওরা খুবই আদর করে। যেহেতু ও সবার থেকে ছোট এজন্য ওকে একটা বাচ্চা মেয়ে কোলে নিয়ে বসেছিল যাতে ও এটা এনজয় করতে পারে। আসলে ওর এই মন মানসিকতা দেখে খুবই ভালো লাগছিল। একে অপরের সাহায্য করার মানসিকতা আমাদের এখন থেকেই গড়ে তোলা উচিত। যদিও জাইফাকে হেল্প করার জন্য ও কিন্তু নিজে লাফাতে পারছিল না, তবুও ও জাইফাকে নিয়ে আনন্দ করছিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।